কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমাদের বাগানের থেকে কিছুটা দেশি পুঁইশাক নিয়ে এসেছি। এটাকে আমি সুন্দর করে ৫-৭ বার ধুয়ে নিয়েছি, যেহেতু অনেক বালু থাকে। আমি এখন মেন রেসিপিতে চলে আসছি। আমি এখানে শুধু মাছগুলো খেয়ে নিই আর মাথাগুলো রেখে দিই। এটা আমি প্রতিবার শাক দিয়ে রান্না করি। এইভাবে আমার মাছের মাথা আমি আলাদা করি আর মাছ আলাদা করি। এখন এখানে আমি বেটে নিয়েছি সরিষা, জিরা, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, আর এখানে একটু জিরে বাটা নিয়েছি। নিয়ে আমি এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো আগেই আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আবার এই ভাজা মাছের মাথাটায় আমি আবার মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তার কারণ এর ভিতরে মশলাটা চলে যাবে এবং যখন আমি শাকের সাথে মাছটা খাবো তো খুব ভালো লাগে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। মাছটা মশলার সাথে কষায় নিয়ে আমি উঠায় নিলাম, আলতো হাতে একটা একটা করে সব উঠায় নিয়ে এখন আমি এই মশলার ভিতরে পুঁইশাকগুলো দিয়ে সুন্দর করে আমি এখন একটু ঢেকে দেব। তো দেখেন আমার পুঁইশাকটা কত সুন্দর, দেশি পুঁইশাক, চিকন চিকন পুঁইশাক, এটা খেতে খুবই স্বাদ লাগে। তো দেখেন আমার পুঁইশাকটাও সুন্দর নরম হয়ে গেছে। আমার পুঁইশাকটা রান্নাও প্রায় কমপ্লিট, কাছাকাছি। আমি এখন কয়েকটি কাঁচা ঝাল দেব, আর দেব যেটা সেটা আমি এখানে এখন মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আমি সুন্দর করে আরেকটু নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণ জ্বালাবো। তো দেখেন আমি এইভাবেই মাছের মাথা দিয়ে যে কোনো শাক রান্না করি, এটা খেতে খুবই ভালো লাগে। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আমি মজার মজার রান্না ছাড়ি, ওখানেও দেখবেন। আমি নতুন ইউজার, আপনাদের আমাকে বেশি বেশি ফলো দেবেন। আর এইভাবে আপনারা শাক রান্না করে খেয়ে দেখবেন মাছের মাথাতে, খুব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আসসালামু আলাইকুম।